মায়ের ইচ্ছা পূরণে 12 বছর পরে দেশে ফিরে ঢাকা থেকে স্ত্রী ও কন্যাকে নিয়ে হেলিকপ্টার যোগে শরীয়তপুরে আসলেন মালয়েশিয়া প্রবাসী আলিম মোরল। তাকে ও হেলিকপ্টার দেখতে আত্মীয় স্বজন সহ হাজার হাজার গ্রামবাসী ভিড় জমায় এ সময়। আমার ফুফাতো ভাই দীর্ঘ 12 বছর যাবৎ মালয়েশিয়ায় থাকে। সে বিয়ে করে 3 মাসের একটা বাচ্চা রাইখা সে মেয়ে বাবু রাইখা বিদেশ গেছে। আজকে 12 বছর পরে আমার ফুপুর ইচ্ছা যে তার পুত্রের বউ সহ ঢাকায় গেছে রিসিভ করার জন্য। ঢাকা থেকে হেলিকপ্টারে আসবো, এটা আমার ফুপুর ইচ্ছা। এই জন্য আমার ফুপুর ইচ্ছা পূরণ করার জন্য হেলিকপ্টারে করে বদলায় আসতেছে। আমরা 7 বোন 1 ভাই। আমার ভাই 12 বছর ধরে মালয়েশিয়া গেছে। আজকে আমার ভাই আসতেছে, কিন্তু আমার ভাবি মালয়েশিয়া থেকে আসতেছে বলে আমার ভাবি এয়ারপোর্টে গেছে আমার ভাইরে আগায় আসতে, কিন্তু বাতিজিরে নিয়ে আমার ভাবি আর ভাই হেলিকপ্টারে আসতেছে, কিন্তু আমার ভাইয়ের আসে আমার ভাবি 12 বছর অপেক্ষা করছে। আমার মায়ের ইচ্ছা পূরণ করার জন্য আমার ভাই হেলিকপ্টারে আসতেছে। সংসার জীবনে ভাগ্যের চাকা ঘোরাতে 3 মাসের কন্যা সন্তান, স্ত্রী, পিতামাতাকে রেখে 12 বছর আগে মালয়েশিয়ায় পাড়ি জমান শরীয়তপুরের নড়িয়া পৌরসভার 1 নং ওয়ার্ড দক্ষিণ নড়িয়া গ্রামের পুনাই মোরলের পুত্র আলিম মোরল। মালয়েশিয়া যাওয়ার পরে পিতা পুনাই মোরলের মৃত্যু সংবাদ পেলেও ভিসা জটিলতায় তিনি দীর্ঘ 12 বছরের মধ্যে দেশে ফিরতে পারেননি। বৃহস্পতিবার ভোরে বিমানবন্দরে রিসিভ করতে যান তার স্ত্রী সোনিয়া বেগম ও কন্যা আরিশা। পরে মায়ের ইচ্ছা পূরণে স্ত্রী কন্যাকে সাথে নিয়েই বাড়ির উদ্দেশ্যে হেলিকপ্টার করে এসে নামেন বাড়ির পাশের নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে। তার আগমনে তার আত্মীয় স্বজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দ উল্লাসের পরিবেশ সৃষ্টি হয়। উৎসুক সাধারণ মানুষ হেলিকপ্টার ও হেলিকপ্টারের যাত্রী আলিম মোরলকে এক নজর দেখতে ভিড় জমায়। হেলিকপ্টার যুগে এসে আলিম মোরল স্বদেশের মাটিতে পা রাখতেই 80 বছরের বৃদ্ধা মা ফয়মুন নেছা ছেলেকে বুকে জড়িয়ে কান্না ও আবেগে জড়ায়। এ সময় আত্মীয় স্বজনরা তাকে ফুলের মালা, টাকার মালা ও ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও স্বাগতম জানায়। দীর্ঘদিন পরে হলেও আলিম মোরলকে কাছে পেয়ে খুশি পরিবার, আত্মীয় স্বজনরা। এদিকে পরিবার পরিজনকে কাছে পেয়ে আনন্দ ও স্বস্তি খুঁজে পেয়েছেন আলিম মোরল। দেশে ফেরার আগে বাবাকে হারিয়েছেন তিনি। তার জন্য দীর্ঘ 12টি বছর কন্যা আরিশাকে বুকে নিয়েও শাশুড়ি মা ফয়মুন নেসাকে ভালোবেসে সেবা যত্ন করে দীর্ঘ 12টি বছর স্বামীর পথ চেয়ে কাটিয়েছেন স্ত্রী সোনিয়া। তাই মায়ের ইচ্ছা ছেলে যখন দেশে আসবে তখন তার পুত্রবধূকে যেন হেলিকপ্টারে করে বাড়ি নিয়ে আসে। আমার ছেলে 12 বছর ধরে দেশে গেছে, ওখানে হেলিকপ্টারে আইসি কইছি এখন আইতাছে, মালয়েশিয়া থাকে। মায়ের এমন ইচ্ছা পূরণেই তিনি 85,000 টাকা খরচ করে হেলিকপ্টার যোগে স্ত্রী কন্যাকে নিয়ে দেশের বাড়ি শরীয়তপুরে ফিরেন। আমার 12 বছর পর বিদেশ থেকে আসছে। আমার দাদার ইচ্ছা ছিল আমার বাবা আমাদের নিয়ে হেলিকপ্টার দিয়ে আসবে, তো আমরা ঢাকা গেছিলাম, ঢাকা থেকে আমরা হেলিকপ্টার দিয়ে আসছি। বাংলাদেশের থেকে আমি টুরিস্টেই যাই, যাওয়ার পরে আমি ওই জায়গায় কাজ করি। কাজ করার পরে আমি প্রথম একটা এজেন্টে আমি টাকা দিই, পরে ওই এজেন্ট পারে নাই আর ভিসা করবে। ওইভাবে গেল গা আমার অনেক দিন, প্রায় 5 বছর গেল গা। খারাপ লাগছে, অনেক খারাপ লাগছে। আসতে পারি নাই, কাজে কামে মানুষের লোকে চলাফেরায় জিনিসটা অনেক সময় ভুলে থাকতে হয়। চার মাসের ছুটিতে তিনি দেশে এসেছেন। তিনি মালয়েশিয়া একটি কোম্পানিতে বর্তমানে চাকরি করছেন। মফিজুর রহমান রিপন, নিউজ ফ্ল্যাশ 71, শরীয়তপুর।